হাই গাইস, আজকে আমরা একটা সহজ টপিকের নাম হচ্ছে কি সেন্টেন্স। আজকে আমরা এই সেন্টেন্স সম্বন্ধে একটু জানবো। আমাদের স্টাডি লাইফে একটু সমস্যা হয় যে যখন আমরা চেঞ্জ সেন্টেন্স করতে যাই, ভয়েস চেঞ্জ করতে যাই বা ন্যারেশন করতে যাই, তখন সেন্টেন্স জানাটা আমাদের জন্য একেবারেই অপরিহার্য, যেটা ছাড়া আমরা কোনোভাবেই চেঞ্জ সেন্টেন্স বলেন, ভয়েস চেঞ্জ বলেন বা ন্যারেশন বলেন কোনোটাই করতে পারি না। তো মেন ফ্যাক্ট হচ্ছে আইডেন্টিফাই অফ সেন্টেন্স। কোনটা কোন প্রকারের সেন্টেন্স? আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্সের কোনটা কোন প্রকারের সেন্টেন্স এটা চিন্তা করে আমরা অনেক সময় হেজিটেট হয়ে পড়ি। সেই হেজিটেশন দূর করার জন্য আজকে আমি আপনাদের কাছে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কোনটা কোন প্রকারের সেন্টেন্স সেটা বোঝানোর জন্য আসছি। আপনারা যদি মনোযোগ সহকারে 5 মিনিট আমার ভিডিওটা দেখেন, নিশ্চয়ই আপনারা আর কোনোদিনই সেন্টেন্স আইডেন্টিফাই করতে ভুল করবেন না, আশা করছি। তো প্রথমত আমি দেখতেছি সেন্টেন্স। তো সেন্টেন্স শব্দের অর্থ কি? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। প্রথমত কি বললাম? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। আমি একটা সংজ্ঞা দিতে পারি যে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলা হয়। আমি রিপিট করছি, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি কারো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলা হয়। তো সেক্ষেত্রে সেন্টেন্স অর্থগতভাবে এখানে বোর্ডে লিখছি দেখেন, সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার লেখা আছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স, এখন কোনটা কোন প্রকারের সেন্টেন্স সেটা আমরা আইডেন্টিফাই করার সহজ একটা উপায় শিখব। তো ফার্স্ট অফ অল আমি যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ফার্স্ট অফ অল আমি কোথায় যাচ্ছি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আপনারা একটু আমাদের বোর্ডের থেকে নোটিস করেন, দেন যদি সেন্টেন্সের শেষে সবসময় এই চিহ্নটা, যদি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, যদি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বলতে বাংলাতে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজিতে বলা হয় কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, এটা যদি থাকে তাহলে আমরা বুঝি সেন্টেন্সটা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সেন্টেন্সটা কি হবে? ইন্টারোগেটিভ হবে। আর অন্য কিছুই দেখার দরকার নাই। যদি কোনো সেন্টেন্সের শেষে যদি আমরা দেখি কোশ্চেন মার্ক, তাহলে বুঝবো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। তাহলে আমাদের ইন্টারোগেটিভটা ক্লিয়ার। অন্য কোনো ওয়েতে ইন্টারোগেটিভ, এই চিহ্ন ব্যতীত যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে না। আর এই চিহ্ন থাকলে আমরা বুঝবো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। দেন আমরা আসতেছি কি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকটা ফ্যাক্ট আছে, সেটা আমি বলতেছি একটু। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কয়েকটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড দিয়ে সংযুক্ত হয়। এই ওয়ার্ডগুলো ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স কোনোদিনই সম্ভব হয় আর কি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দিয়ে শুরু হয়। যেরকম সাপোজ রিড দ্য বুক, রিড দ্য বুক, এখানে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। রিডটা হচ্ছে মূল ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডু দিয়ে শুরু হয়, অথবা ডিড দিয়ে শুরু হয়। মূল ভার্ব ডু, ডিড, দেন লেট দিয়ে শুরু হয়, অথবা নেভার দিয়ে শুরু হয়, অথবা আমি বলছি মূল ভার্ব দিয়ে শুরু হয়, ডু দিয়ে শুরু হয়, ডিড দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, আর নেভার দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, আর হচ্ছে কি কাইন্ডলি দিয়ে শুরু হয়। এই কয়েকটা কিওয়ার্ড আমি আবার ক্লিয়ারলি বলছি যে কয়েকটা কিওয়ার্ড: মূল ভার্ব, ডু, ডিড, লেট, নেভার, প্লিজ, কাইন্ডলি। এই কয়েকটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবার বলছি, যদি মূল ভার্ব প্লাস ডু প্লাস ডিড প্লাস লেট প্লাস নেভার প্লাস প্লিজ প্লাস কাইন্ডলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝবো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই কয়েকটা ব্যতীত অন্য কোনো ভাবে যদি সেন্টেন্স তৈরি হয় তাহলে বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। আর এটা দিয়ে শুরু হলে বুঝবো আমরা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের দুটো সেন্টেন্সের বিষয়ে ক্লিয়ারেন্স চলে আসলো। এটা হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক আই মিন প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে বুঝবো সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়, যেরকম মূল ভার্ব, ডু, ডিড, লেট, নেভার, প্লিজ, কাইন্ডলি, তাহলে বুঝবো যে সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা যাচ্ছি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সে। অবজেক্টিভ সেন্টেন্সের কিছু দুইটা কিওয়ার্ড আছে, এই দুইটা কিওয়ার্ড আমি বলি। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাধারণত মে এবং লং দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স মে এবং লং দিয়ে শুরু হয়, মে এবং লং, লিসেন টু মি কেয়ারফুলি, যদি কোনো সেন্টেন্স মে অথবা লং দিয়ে শুরু হয় তাহলে বুঝবো সেন্টেন্সটা অবজেক্টিভ সেন্টেন্স। বাট মে দিয়ে শুরু হয়েছে বাট শেষে প্রশ্নবোধক কোশ্চেন মার্কটা আছে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অবজেক্টিভ হবে না। মে এবং লং দিয়ে শুরু হওয়ার পরে শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে দেবো সেন্টেন্সটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স।
এখন আমরা আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সহজভাবে এটা জানার উপায়, আমরা যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি একটা ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও এই এক্সক্লেমেটরি চিহ্নটা থাকে আর কি। এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে আমরা বুঝবো যে সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। এই দুইটা সেন্টেন্স আমরা চিহ্ন দ্বারা নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি এক্সক্লেমেটরি মার্ক দেখি তাহলে বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর বাদ বাকি যত সেন্টেন্স আছে সবগুলো অ্যাসার্টিভের মধ্যেই পড়ছে। যদি আমি সংজ্ঞা দিতে যাই, যে কোনো ধরনের বর্ণনাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তো আমি আবার একটু রিপিট করছি, যদি কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলি, কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি কোনো সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর ইম্পারেটিভের ক্ষেত্রে আমি বলছি, যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডু দিয়ে শুরু হয়, অথবা ডিড দিয়ে শুরু হয়, অথবা লেট দিয়ে শুরু হয়, অথবা নেভার দিয়ে শুরু হয়, অথবা প্লিজ দিয়ে শুরু হয়, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়, তাহলে সেন্টেন্সটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে আর কি। আর অপারেটিভ সেন্টেন্সের কথা বলছি আমি, মে অথবা লং দিয়ে শুরু হয়, বাট মে দিয়ে শুরু হওয়ার পরে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে কিন্তু ইম্পারেটিভ হবে না। বাট মে দিয়ে শুরু হওয়ার পরে যদি ফুল স্টপ থাকে তাহলে, বা মে বা লং দিয়ে শুরু হওয়ার পরে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা বুঝে যাবো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি আশা করছি এইটুকুর মধ্যে আপনারা যে কোনো প্রকারের সেন্টেন্স যে কোনো খুব সহজেই বুঝতে পারবেন যে সেন্টেন্সটা কোন প্রকারভেদের মধ্যে আছে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে এই সেন্টেন্স নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসবো, যেরকম গঠন করতে হবে সেন্টেন্সের 3 প্রকার সেটি নিয়েও আসবো। ইনশাল্লাহ আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।